কিরে মনা, জি ভাইজান। মিডিয়ার খবর কি আমার? আরে ভাইজান, মিডিয়ার খবর ভালো না। কেন? ওই যে সাইমন আর ওই যে মোনালিসা আমাকে অফিস থেকে আসছে, আর তো খবর নাই আসা। 3 দিন ধরে অফিসে আসে না। এই বেটা, তোরে দায়িত্ব দিছি, তুই সব দেখবি। ওই যে সাইমন না টাইমন ওদিকে আমি দেখুন বেটা, আমার মিডিয়া বন্ধ হলে তোর কিন্তু খবর আছে। আরে ভাইজান, আপনি রাগ করতেছেন কেন? মিডিয়া বন্ধ হইতো না। আমার লগা আপনি কইলে আমি 2টা মেয়ে একটা ছেলে বাইরে ভাও করে রাখছিলাম, কইলে আমি নিয়ে আইতাম। কয়টা নিয়ে? 2টা মেয়ে লইয়া একটা একটা করে ফাটাইয়া দিই নাকি? আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। কই আওস নাকি? আরে ভাইজান, আইতাছি। কাট দেন নাকি, কাট দেন। কখন আসলাম কিন্তু আরে শোনো, আমি তো বসের লগে চাপ হইছি, বসের লগে কথা বইলা ব্যবস্থা করছি। হ্যাঁ, হ্যাঁ ব্যবস্থা করছি। আরে ভাই, আপনি পরে ঠিক আছে, আপনি দেখি কি করণ যায়। আরে তোমারও একটু ব্যবস্থা আছে, ঠিক আছে? আগে এরে নিয়ে যায়, আগে আমি তো এর আগে আইছি মিয়া। রাহেন মেয়ে, আপনার কথা অনুযায়ী আমি চাকরি করি, বসের কথা অনুযায়ী আমি চাকরি করি, আমার ভাইজানের কথা আমি অনুযায়ী আগে চাকরি আইছি, করি। আমার আগে নিবেন না সিরিয়ালে? রাহেন, যদি আপনার যদি জলদি থাকে, আপনি 1 ঘন্টা ঘুরে মুড়ে আয়, ঠিক আছে? আর আমার দিক একটু দেইও, বুঝলেন নাই? আসো আসো। দেখছেন আগের মানুষের আগে নাই না। ভাইজান, এই যে এই মেয়েটা দেখছেন? আসো বসো। তোমার কপাল খুলে যায় ভাইজানের কথা শুনে। এই তুই বাইরে যা। ঠিক আছে ভাইজান। মিডিয়াতে আগে কাজ করছো? না এই প্রথম? জি ভালো ভালো ভালো। নতুনদের আসলে সুযোগ দিতে হয়, না হলে নতুনরা কিভাবে সুযোগ পাবে বলো? এই যে তোমাদের মতো মেয়েরা নায়িকা হবা, কত স্বপ্ন। এই যে আমার মিডিয়ায় আইছো, আমি দেখছি তোমার নায়িকার রোল দিয়ে দিন। নায়িকা তোমার পরিমণি আছে না? পরিমণি বলো, শাবনূর বলো, শাবনূর তো আমার বড় ভাই উঠেছে। আর পরিমণি রে আমি 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 বেরেক দিছি। তাই হুম। আমি তো কত দিনের স্বপ্ন আমার নায়িকা হওয়ার, কিন্তু দিনের স্বপ্ন আমার পূর্ণ হবে। অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে মানে। আর শোনো আরেকটা কথা, নায়িকা হইবা, তোমার পরিবার জানে তো? আমার পরিবার না জানুক, আমি ওইটা জানতে চাই না, আমি নায়িকা হতে চাই। না না, বিষয় হচ্ছে কি পরিবার জানতে হয়, কারণ তুমি কোথায় যাবা, কি করবা, কার সাথে। যদি ধরো আমরা এখন শুটিং করব, ডে নাইট, রাতে থাকতে হবে, দিনে থাকতে হবে, 1 সপ্তাহ পরে যাইবা, তখন যদি তোমার পরিবার কোনো সমস্যা করে? কোনো টেনশন করেন না, আমার পরিবার কোনো বাধা দিবে না। ও, তাহলে ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম আনিকা। আনিকা? না আনিকা তো, না আনিকাও চলে, নায়িকার নাম আনিকা। অনেকে বিশ্বাস দেব। হ্যাঁ, তোমার নাম আজ থেকে আনিকা বিশ্বাস, ঠিক আছে? জি আর শোনো, আমি আমার নেক্সট যে বাংলাদেশ ভারত ইন্টারন্যাশনাল যে সিনেমাটা করতেছি, সেখানে তুমি হবে 1 নম্বর নায়িকা, ঠিক আছে? Yes. আর শোনো, জি বলেন। নায়িকা হতে হলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস বোঝো তো? হ্যাঁ মানে ধরো, তুমি ধরো দোকানে একজন দোকানদারের কাছে যাইবা, দোকানদারে 10টা টাকা দিলে তোমারে একটা পণ্য দিবে, খাবা। আর আমি তোমারে ফ্রিতে নায়িকা বানাই দিব। হ্যাঁ বুঝো না? না বুঝলে কি আর নায়িকা হইবা তুমি? সত্যি বুঝতে পারছি। বুঝতে পারছো? জি ঠিক আমি আছে, রাজি। তাহলে তুমি আমার অ্যাসিস্ট্যান্টে বলে দিও না, ঠিক আছে? যাও, হ্যাঁ,
ফোন দিব আমি। সত্যি হ্যাঁ, ফোন দেন কিন্তু আমার কিন্তু বহুদিনের স্বপ্ন নায়িকা হওয়ার। রাতে থেকে দিব। নায়িকা হওয়ার জন্য আমি সব কিছু পারবো। আচ্ছা, এক কাজ করো, তুমি ওই যে আমার অ্যাসিস্ট্যান্টে বলতেছি, আমার পাশে যে রুমটা আছে ওখানে আপাতত ওয়েট করো, বাকি কথা বলবো না, হ্যাঁ? ঠিক আছে, আসো অনিকা বিশ্বাস। এই কিরে মনা, আর কেউ আছে? জি ভাইজান আছে তো। আরে গেল না, হ্যাঁ? ভাইজান একটা ছেলে ছিল, এর অনেক দিনের স্বপ্ন, সে নাকি নায়ক আসসালামু আলাইকুম হইব। ভাই, ভালো আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, ভালোই আছি, তো কি হইব? নায়ক হইব বলায়। নায়ক হইব? এই ছোটবেলার থেকে স্বপ্ন, সে নাকি নায়ক হবে, অনেক বড় হবে। হ ভাই, আমার অনেক স্বপ্ন, আমি নায়ক হইতে চাই। আপনি যদি আমার লোক একটু ব্যবস্থা করতেন। গুলশান বনানী ধানমন্ডি তোমার বাপের বাড়ি আছে? না ভাই, আমার বাড়ি নেই। আমি গরিব ঘরের সন্তান, আমার বাড়িঘর নাই ভাই। তবে আমি নায়ক হইতে চাই। আপনি যদি আমার লোকে যদি কিছু করতেন ভাই। আইসো কি গাড়ি দিয়া? গাড়ি টাড়ি কই রাখছো? না ভাই, আমার গাড়িও নাই। গাড়িও নেই, বাড়িও নেই, নায়ক হইতে আইসো? দেখি কলা মিয়া, তোমার ছিল্লা দিলে আমার খেয়াল আইলা। বর্তমানে জানো একটা নায়কের ইনকাম কত মিয়া? 1 কোটি টাকা হলে একটা ছবি করতে। 1 কোটি টাকা যদি একটা ছবিতে মাসে আর বছরে কত ইনকাম? 12 কোটি টাকা। তুমি 12 কোটি টাকা কামাইবা আইসো, হাইটটা হাইটটা আবার 12 কোটি টাকা কামাই তুমি? ভাই আমার কিছু না থাকতে পারে, কিন্তু আমার এই যে সুন্দর চেহারা, নায়কের মতো বডি, এতে আপনি হিট হয়ে যাবেন। আরে বেটা রাখ, তোর চেয়ে কি কম বড়ি আমার লোকটা? দেখতো, ও সারা জীবন পান দোকানদারি করে, চা বিস্কুট আইনা দেয়, তোর তো বডি কম। ভাইয়া যাও, এইসব পোলা টোলা আসলে আমার লাগে দেখা করতে হলে তোমার টাকা পয়সা লাগবো। যদি 5 লাখ টাকা দিতে পারো, যাও, তোমার অনেক বানাই দিব। নেক্সট কি আছে পাড়া? এই 5 লাখ টাকা দিতে পারবা? ভাই আমার কাছে তো এত টাকা নাই, আমি তো গরিব, আপনি তো জানেন, আপনি তো আগে সবকিছু খুলে বলছেন। আমি কি করবো বলো, ভাইজানের তো আমি বলছিলাম সব কিছু। এখন ভাইজান যদি, ভাই আপনি যদি বাইজানের একটু ম্যানেজ করতেন। ভাই আমি পরে জানাবো তোমারে, ভাইজানের মাথা গরম আছে। এই বলা, হ্যাঁ, চল। পরে নেক্সট আর একটা আছে, নিয়ে আসতেছি ভাইজান। ভাইজান এই যে আর একটা মডেল নিয়েছি। কি লে সুদ বেটা, একটু গ্রামের পাট মনে করছে, এখন মনে হয় যে আমি শ্রাবণ না বলে। দেখেন এটারে যদি মডেল করতে পারেন, তাহলে তো মনে করেন যে, তুই আমি ধরে, ও সরি ভাইজান। আচ্ছা তুই যা, আমি কথা কইতেছি। আচ্ছা আছি সাইডে, সমস্যা নেই। ভাইজানের কথা শুনুন, ঠিক আছে? যাও। আচ্ছা আহো বহো। শোনো, যেমনি আইসো, এই যে তুমি ওন্না টোন্না লাগাই আইসো, মিডিয়ায় কাজ করবা? জি, স্বপ্ন অনেক, অনেক স্বপ্ন আমার। যেই কোনো রোল দিলে করতে পারবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যেই কোনো ক্যারেক্টার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মনে করো তোমার ক্যারেক্টার শুরু হয়েছে, প্রথম ক্যারেক্টার হলো তোমার এই ওন্না সরাইতে হইব, জামা খুলতে হইব, পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, আচ্ছা তাহলে মনে করো তোমার ক্যারেক্টার শুরু হয়ে গেছে না, এই পরিচালক যা কইব তাই শুনতে, তাই না? হ্যাঁ অবশ্যই শুনবো। আচ্ছা তোমার এই জামা টামা খোলো তো দেখি কেমন লাগে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি নায়িকা হওয়ার জন্য সব করতে পারি। এই যে দেখেন, আপনি বললেন আমি আমি গ্রামের মেয়ে, দেখেন আপনি শুধু শুধু দেখেন, আমি গ্রামের মেয়ে। এই যে দেখেন, আপনি যতক্ষণ আমাকে গ্রামের মেয়ে বললেন, স্যার আমি আসলে গ্রামের মেয়ে না, আমি এভাবে এই পোশাকেই আসছি এখানে। ও আচ্ছা, যাক গা, সমস্যা নেই, বহ। জি। এই পর্যন্ত কোনো ক্যারেক্টার করছো কারো লাগে? জি, এখনো হয়নি তেমন কিছু। আচ্ছা শোনো, ওই যে হ্যাঁ। আমগো একটা মনে করো যে নতুন সিনেমায় আইটেম সং আছে, বুঝছো? জি। আইটেম গান তো মনে করো যে এখন ভাইরাল, তাই না? হ্যাঁ। আইটেম সং কি তখন ভাইরাল হয়, বুঝছো? জি। সেই সঙ্গে যদি একবার তুমি ক্যারেক্টার করতে পারো, রাতারাতি ভাইরাল হয়ে যাবে।
মনে করো টেলিভিশন খুললে, রেডিও খুললে, রেডিওর পিছন, সরি কি করে, রেডিও তো দেখা যায় না, মানে আবেগে করে লিখছে বুঝছো। হ্যাঁ, জি। তোমার রেডিওতে নিয়ে আলোচনা হইব, টেলিভিশনে নিয়ে আলোচনা হইব, আর পর্দায় তো থাকবাই, বুঝো না? সত্যি বলছেন ভাইয়া? আমি মিথ্যা কই না, সত্য সব। তাহলে তাহলে যেটা যেটা করলে আমাকে ভাইরাল হওয়া লাগবে, আমি সেটাই করবো। শুধু আপনি বলেন আমি কি করতে হবে। না এখন বেশি কিছু করতে হবে না, হ্যাঁ। উপরেরটা খুলছো, এখন যদি অন্য কিছু খুলতে গেলে সেটা পারবা নি, এটা কও। আহ, আহ, অবশ্যই পারবো, শুধু আপনি বলেই দেখেন। ওই মনা, কই রে তুই? হ্যাঁ ভাইজান। আচ্ছা আমার ওই যে উত্তরখানের যে বাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরে ওখানে পাঠাই দে। ওরে তো মানে পাড়ায় দেবো ভাইজান। আগে যে একটা বড় রাখছেন ওরে তো আপনি নিবেন না। হ্যাঁ, বেশি বেশি কথা বল। ও ভাইজান সরি, আসো। আমার কি একটা নায়িকা দরকার? আমার 1 ডজন নায়িকা দরকার। আরো ব্যবস্থা করমু, আপনি কইলে মনে করেন যে নায়িকার বন্যা বয়া দেবো। আচ্ছা তাহলে যাও। জি, হ্যাঁ? আচ্ছা। আমার কিন্তু কাজটা দিয়েন ভাইয়া। আবার জিগা দিমো মানে যাও, আমি আসি তোমার লিগা। আচ্ছা ঠিক আসো আছে। আসো আসো, ঠিক আছে ভাইজান। আজকে তো কষ্ট হয়ে যাবো গা। যাও গে মোনা, ব্যাকআপ আজকে। লাখ টাকা দেয় না যে জ্বর হলে তো পরে দেবো গা। ভাই আমার আর নায়ক হওয়া হইলো না। তুই গেলি নায়কের মতো হইয়া তুই হাফশালি, কারণ কি কি হয়েছে তোর? ভাই ওই যে উত্তরপাড়া অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম নায়কের, আমার রিজেক্ট করে দিছে। তা তুই এরকম কাঁপতেছিস কে? তোর সমস্যা কি কদি? কারো ঠিক গেছিলি? ভাই অফিসে গেছিলাম কিন্তু আমারে নেয় নাই, দুইটা মাইয়া আইছে, মাইয়া দুইটা লয়ে গেছে, আমারে রিজেক্ট করে দিছে। আর আমারে জিগায় আমার 50 লাখ টাকা আছে, বাড়ি গাড়ি আছে। তুই আমার কথা কস নাই, কারো বিষয়টা? ওই যে উত্তরপাড়া যে অফিসটা আছে না ওইটা। ভাই একটু লন, আমার নায়ক হইতে হবে ভাই। তুই আমার নাম কস নাই? ভাই আপনি একটু লন, আমি নায়ক হমু ভাই, নায়ক হমুই আমি। যা চল। তোমাদের নিয়ে এই কামার কারবার, বুঝছো? এই নায়িকা ছাড়া কেউ মুভি চলে? আমার কি আপনার নায়িকা হওয়ার যোগ্য না আমি? অবশ্যই তোমার এই তো নায়িকা বানাবো। এই যে দেখো না, এই যে দুই বধূ যে এক স্বামী 2, এই 2 টা আমি করবো। এই যে তোমরা দুই বধূ, আর নায়ক মনে করো যে বানাই দিয়েছেন নতুন ওই যে সলেমান খান, ওই হিরো থাকবো। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এইটাই চাচ্ছি। সমস্যা নাই। তুমি তো মানে তোমরা দুইজনেই তো আমার নায়িকা, আমার সিনেমার নায়িকা। সিনেমা পুরাই হিট, বুঝছো? খালি তোমরা খালি আমারে হ্যাঁ, এটা আপনার কি শুটিং করতেছেন না? এটা কি শুটিং অফিস খুলছে? হ্যাঁ, এই যে আপনি এনে ঢুকলেন কেমনে? আপনি আমার চিনেন না তো আমি কে? আপনি চিনবেন একটু পরে। আপনারা চিনুম পরে। এই মানা, জি ভাইজান। তোরে আমি বেতন দিয়ে রাখছি না? জি ভাইজান। তোরে আমি মাসে মাসে বেতন দেই না? হ্যাঁ দেন তো। আমার ঘরে এই লোক কেমনে ঢুকলো? আসসালামু আলাইকুম ভাই, ভালো এই, আছেন? তুই সালাম দিস কে? আরে ভাই এটা চিনেন? এটা হলো বাড়িওয়ালার বাইক নিয়া। আমার বাড়ি এলার। হ্যাঁ বাইক নিয়ে, বাইক নিয়ে হয়। দুইজনে মিলে তোর অফিস নিয়ে, আমার বাড়িতে অফিস নিয়ে, আমার বাড়ি অফিস ভাইজান, নিয়ে। ভাইজান আমি আইতেছি, আপনি কথা বলেন। ও ভাই, কি বলছেন ভাই? পরিচয় দিবেন না আগে ভাই, বলেন ভাই। আপনি পরিচয় দিবেন না, আপনি আমগো বাড়ি এলার বাইক না। তুমি কি সমস্যা? ওই একটু যা দে। যা। আমার খাই খাওয়াস। আচ্ছা যাও 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 যাও, সমস্যা নাই, সমস্যা নেই, যাও। ভাই ভাই কি বলেন? এটা আমার ছোট ভাই, অনেক আশা নিয়ে আইছিল আপনার কাছে নাই খাওয়ার জন্য, আপনি তার পাত্তাই দেন নাই। তার কাছে 50,000 টাকা চাইছিল, এটা কি ঠিক করছেন আপনি? ভাই আমি তো জানি না যে আপনার ভাই 1 2 এলো ভাই সিনেমা করতে ভাই টাকা পয়সা লাগে না, বুঝেন নাই? এই যে ধরেন আপনার ভাইয়েরা তো কেউ চিনে না, আমি আর নায়ক বানাতে টাকা তোর আমি বলছিলাম না তুই জেনা যাবে আমার নামটা কবি, যদি মিশা আমার নামটা বলতি তাহলে আজকে তোর কি এই অবস্থা হইতো? তুই বলস না কেন? ভাই আপনার বাইরে কিন্তু আমি কইছি দেখতে পুরো শাহরুখ খানের মতো লাগে, কিন্তু একটু মনে করেন যে ওই ঘষা মাজাটা ঠিকঠাক করতে টাকা পয়সা লাগবে। আচ্ছা যাক, আপনি যখন কইছেন কোনো সমস্যা নেই ভাই। এখন ভাই আমার কিন্তু ভাই এত দূর আমার আশার কথা ছিল না ভাই। ভাই বাড়িওয়ালা কিছু করেন না ভাই, বাড়িওয়ালা তো ব্যবসা বাণিজ্য বুঝেন না, করতে হয় বুঝেন না, আপনার লাগলে কিছু করে না, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমার বাইরে আশা করতে ভাই আমি ঝুট ঝামেলা যাবার চাই না, ঠিক আছে? আপনি জানেন না আমার ব্যাপার, আমি যদি যাই আপনার মনে করেন টেঙ্গে টুঙ্গি শেষ করে দেবে এখন। বুঝছি 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 তো ভাই, শোনেন ভাই, ভাই আপনিও তো দেখতে না চলো দেই ভাই দেই
ভাই আমি না আরে ভাই ভাই আপনি তো সালমান শাহর মতো লাগতেছে ভাই। ভাই ভাই, আপনি একটা ক্যারেক্টার করেন ভাই। ভাই, আমরা আমার ছোট এই- হয়ে থাকবো সমস্যা ভাই নাই। আমি এই ছবি টবি নাটক ফাটক আমার পছন্দ না, বুঝতে পারছেন? আমি বাস্তবে এমনি হিরো। আপনারা এই নাটক ফাটক না থাকেন, আমার বাইরে আশা করছে তারা একটু ভালো করে দেখেন। এই তুমি চিন্তা করো না, তোমার তো না হাইট ঠিক আছে। তোমার এই যে দুই বধূ তিন স্বামী এর মধ্যে তোমার দিয়ে দিন না, বুঝছো? এই যে একটা নাটক দিবেন ভাই, দুই দিবেন। বধূ তিন স্বামী, আমার বাইরে আপনার কি ঝুঁকার বানালে? ভাই দুই বধূ এক স্বামী দেখছেন, আর কোন কিছু না করলে ভাই আজকে দেখেন না ভাই কি উল্টা পাল্টা। মানে আমরা চাচ্ছি দুই বধূ তিন স্বামী, ধরুন প্রবাসী একটা গল্প থাকবো, সবকিছু মিলে ভাই আপনার বাইরে যে আমরা ভাইরাল এক করতে কাজ হয়। করেন, আবার মনে আক্ষেপ রাখেন না, বাইরের কিন্তু ভালোভাবে হিট করে দিন। আপনার বাবা নেক্সট টাইম বইলা গেলাম আপনার অফিসে না আসা লাগে। কোনো সমস্যা হলে আমার যায়, ওই পারে আমার অফিস আছে, কোনো প্রবলেম হলে যায় না আমাকে। ঠিক আছে ভাই, হ্যাঁ। সময় নেবে, আমি চলে গেলাম। ঠিক আছে ঠিক আছে। আয় আয়। আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আজকের মতো তো বাচ্চা গেলাম না, এখানে আর বেশি দিন থাকা যাব না, অফিস পাল্টে দিব।